আমি যখন না কোনো কিছু খাবার খাইতাম, আমি কখনো ভালো খাবার তাকে ছাড়া খেতাম না, জানেন? আমি সব তার জন্য রেখে দিতাম, সে আসবে তারপর খাবো। আমি এরকমটাই ছিলাম। এখন না আমি কোনো খাবার নিয়ে বসলে আমি ওই খাবারটা নাড়াচাড়া করি, আমার খাইতে ইচ্ছে করে না তাকে ছাড়া। সে কিভাবে পারলো আমার সাথে প্রতারণাটা করতে? ভালোবাসা হয়তো এরকমই হয়। আমি এখনো বলছি যে আমার কাপড়গুলো আছে, আমার কাছে এগুলোর দিকে তাকালে খুব কষ্ট লাগে। জামা কাপড়গুলোর দিকে তাকালে খুব কষ্ট লাগে। আমি বুঝতে পারতেছি না, তার অপরাধ গুলো মনে করেও আমি বুঝতে পারি না। সে আমার সাথে অনেক অপরাধ করছে, তাও আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হয় কি জানেন, পৃথিবীর সব কিছুর বিনিময়ে আমি তাকে পাই। মন কিন্তু তো আমি তো জানি আমি আর পাবো না, কিন্তু আমি আর পাবো না। সে আমার ইচ্ছে করে মানে আমি মনে করি তাকেও মেরে ফেলি, একটা ভালো ভালো লাগতেছে। এইদিনে যে আপুসে পড়ছে না, অনেক করে চাইলাম, আমার হেড লয়ার অনেক বুঝাইছে ভাঙার জন্য, আমি ভাঙি নাই। এখন আমি বললাম যে দেখেন, আমি যদি টাকা পয়সার জন্য বিয়ে বসতাম, আমার বাবা আমাকে কত ভালো ভালো জায়গা দিয়ে বিয়ের জন্য আনছে, আমি কেন ওর হাত ধরলাম? আমি তো জানি ও একটা হিন্দু ছেলে, আমি টাকার জন্য বিয়ে বসি নেই। পরে তার তার লয়ারে বললো যে আমি বুঝতে পারছি যে তুমি যে টাকার জন্য বিয়ে বসো নাই। হুম, থাক, ঠিক আছে, এভাবে খেতে লাভ নেই। হ্যাঁ, অনেক কষ্ট হয়, আমি এখানে না আপনার সাথে আমার খুব কষ্ট লাগে। আমি বুঝতে পারি না যে আমার ভিতরটা ফেটে যাচ্ছে।